তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি কলকাতার পরবর্তী ম্যাচ নিয়ে। তো বন্ধুরা, তোমাদের জানাই যে কলকাতার পরবর্তী ম্যাচ কালকে রয়েছে। তো বন্ধুরা, কাল সন্ধ্যা 7:30 থেকে কলকাতার সাথে রাজস্থানের খেলা রয়েছে। তো খেলাটা খুবই হাড্ডাহাড্ডি হবে, কারণ 1 নম্বর টিমের সাথে 2 নম্বর টিমের খেলা আছে। রাজস্থান 1 নম্বর টিম আর কলকাতা এখনো পর্যন্ত 2 নম্বর টিম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে দুটো টিমের মধ্যে কম্পিটিশন করতে চলেছি কোন টিম কতটা এগিয়ে রয়েছে একে অপরের মধ্যে। তো বন্ধুরা, সবার প্রথমে এইবারের আইপিএল এর কথা বললে, আইপিএল 2024-এ কলকাতা এখনো পর্যন্ত 5টা ম্যাচ খেলেছে, আর সেই 5টা ম্যাচের মধ্যে 4টেতেই জয়লাভ করে নিয়েছে। সো কলকাতা রয়েছে পয়েন্টস টেবিলে 2 নম্বরে। আর রাজস্থানের কথা বললে, রাজস্থান 6টা ম্যাচ খেলেছে, সেই 6টা ম্যাচে 5টা জিতেছে তারা। তো তারা পয়েন্টস টেবিলে 1 নম্বরে রয়েছে। তো দুটো টিমই একটা করে ম্যাচ হেরেছে। কলকাতা রাজস্থানের থেকে একটা ম্যাচ কম খেলেছে, কিন্তু কলকাতার রান রেট রাজস্থানের থেকে অনেকটাই ভালো। তো বন্ধুরা, কলকাতা যদি যে করে হোক ম্যাচটা জিতে যায়, তাহলে তারা পয়েন্টস টেবিলে 1 নম্বরে চলে যাবে। রাজস্থানের থেকে একটা কম ম্যাচ খেলেও তারা পয়েন্টস টেবিলে 1 নম্বরে থাকবে। তো বন্ধুরা, তোমাদের বলি, এই খেলাটা হতে চলেছে কলকাতার হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে। আর যদি আমরা কলকাতা আর রাজস্থানের হেড টু হেড দেখি, তাহলে দেখতে পাবো তাদের মধ্যে মোট এখনো পর্যন্ত ম্যাচ খেলা হয়েছে 28টা। তার মধ্যে কলকাতা জিতেছে 14টা আর রাজস্থান জিতেছে 13টা। তো দুজনেই প্রায় সমান সমান রয়েছে, আর দুটো টিমের প্রদর্শনও এইবারের আইপিএলে যথেষ্টই ভালো। তো দেখার বিষয় হচ্ছে কালকের ম্যাচটা কেমন হয়। তো বন্ধুরা, আমরা যদি কলকাতার শক্তিশালী দিকের কথা দেখি, তাহলে দেখতে পাবো কোনো ম্যাচে কলকাতার বোলিং স্ট্রং হয়ে যাচ্ছে, আবার কোনো ম্যাচে ব্যাটিং, মিডল অর্ডার, ওপেনিং। তো সব মিলিয়ে কলকাতার এবারে সবকিছু ডিপার্টমেন্টই চলছে, আর পুরোটার ক্রেডিটই দেওয়া যায় গৌতম গম্ভীরকে, কারণ এইবারে তিনি কলকাতাকে পুরো অন্য টিমে পরিণত করে দিয়েছেন। আর রাজস্থানের কথা বললে, তাদের সবচেয়ে শক্তিশালী দিক এইবারের আইপিএলে উঠে আসছে তাদের মিডল অর্ডার আর তাদের ফাস্ট বোলিং এবং স্পিন বোলিংও। হ্যাঁ বন্ধুরা, তাদের এইবারের আইপিএলে ওপেনিং জুনিটা অতটা কাজ করেনি। বাটলার আর জয়সওয়াল খানিকটা শান্তই ছিলেন। ফিনিশিং করার প্লেয়ার ততটা ভালো নেই, তারা এইবারে ভালো ফর্মেও নেই। আর মিডল অর্ডারের কথা বললে সঞ্জু স্যামসং, তারপরে রিয়ান পরাগ, হেডমায়ার, তারা এইবারে কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে। তারাই হাফের বেশি ম্যাচ জিতিয়ে দিচ্ছে রাজস্থানকে। আর রাজস্থানের মূল ব্যাপারটা হচ্ছে, রাজস্থানের যদি কলকাতা মিডল অর্ডারটাকে শেষ করে দিতে পারে, মানে সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, হেডমায়ারকে যদি আউট করে দিতে পারে, তাহলে মোটামুটি কলকাতার কাছেই ম্যাচটা চলে আসবে। বাট কলকাতাকে তাদের মিডল অর্ডারটা কিন্তু শক্তিশালী করে তুলতে হবে। শ্রেয়াস আইয়ার, রিঙ্কু সিং, নীতিশ রানা, তাদেরকে কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স দিতে হবে সামনের ম্যাচে, তবেই তারা ম্যাচটা ভালোভাবে জিততে পারবে। দেখো বন্ধুরা, নারিন আর এইবারে ফিল সল্ট দুজনেই দুর্দান্ত ফর্মে রয়েছে, দুর্দান্ত ব্যাটিং করছেন। বাট দুজনের মধ্যে একজন আউট হয়ে যেতে পারেন, তার মূল কারণ হচ্ছে তাদের বিধ্বংসী লেভেলের ব্যাটিং। তো একজন আউট হয়ে গেলে তখন কলকাতার সমস্যা হবে না, কিন্তু দুজনই যদি আউট হয়ে যায় তখন কলকাতার একটু সমস্যা হতে পারে। তখন মিডল অর্ডারের ব্যাটসম্যানদের এসে কলকাতার ইনিংসটাকে একটু সামলাতে হবে, রান রোটেট করে খেলাটাকে একটুখানি ধীরে করে খেলাটাকে চালাতে হবে, তবে কলকাতাটা ভালো টোটালের দিকে যেতে পারবে। কারণ কলকাতার ফিনিশিংটা যথেষ্টই ভালো। যদি কলকাতার কাছে উইকেট থাকে, তো ফিনিশিং করতেছে রিঙ্কু সিং, রামানদীপ, রাসেল, তারা আরামসেই অনেকটা রান তুলে দিতে পারবে, কিন্তু উইকেটটা রাখতে হবে। তার মূল কারণ হচ্ছে রাজস্থানের বলাররা খুব দুর্দান্ত লেভেলেই বোলিং করছে এইবারের আইপিএলে, তাই উইকেটটা একটুখানি মাথায় রেখে খেলতে হবে। আর আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের কি মতামত জানাও, রাজস্থান জিতবে না কেকেআর? ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নাও।